একটু বলি নাকি আপনাদের এই যে অনুদান, এই অনুদানের জন্য যদি আসন্ন শারীরিক দুর্যোগটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, গত বছর আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা চাই বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য। আমরা দেশের সকল ধর্ম পালন করার সুক্রিয়া ভবিষ্যৎবাদ আমাদের পক্ষ থেকে সম্পূর্ণ সহজ সহযোগিতা করছি। আমরা বিভিন্ন মেরে দিতে হবে ছবি মারো রেকর্ড তারাই বলছি ছবি নিতে হবে লং ফ্রেমের ছবি নিতে হবে। হিন্দু ধর্ম অবলম্বী যারা আছেন তাদের শারদীয় দুর্গা পূজা, তো একটা দায়িত্বশীল সংগঠন হিসাবে বাংলাদেশ জামাত ইসলামী ধর্মীয় সম্প্রীতি সহ এখানে সকল ধর্মের মানুষের যে ধর্মচর্চা বা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের ব্যাপারে আমরা আমাদের পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর পক্ষ থেকে এখানে দুর্গা পূজার যে নিরাপত্তার বিষয়গুলো আছে সেগুলো চিন্তা করে আমরা বোয়ালিয়া থানাধীন যতগুলো দুর্গা পূজার মণ্ডপ আছে সেগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জন্য উদ্যোগ গ্রহণ করেছি। আজকে আমরা বোয়ালিয়া থানার অধীন যেগুলো আছে সেখানে আমরা ওসি সাহেবের কাছে সিসিটিভি ক্যামেরাগুলো হস্তান্তর করেছি এবং আমাদের লোক সেগুলো সেখানে স্থাপন করবে। সে বিষয়ে আমাদের সাথে আছেন বাংলাদেশ জামাত ইসলামী রাজশাহী মহানগরীর সম্মানিত নায়েবে আমির এবং জামাত মনোনীত রাজশাহী 2 আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর, তিনি কিছু শুভেচ্ছা কথা বলছেন। শান্তিপূর্ণ হয় এবং সুষ্ঠুভাবে সম্পাদিত হয় সেজন্য প্রশাসন বহুবিধ কর্মসূচি হাতে নিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসাবে এদেশের সকল ধর্ম বর্ণ নির্বিশেষে তারা যেন সকলে তাদের ধর্মীয় অধিকার সঠিকভাবে পালন করতে পারে, এই জন্য আমরা সচেষ্ট আছি। আমরা বলেছি যে এখানে পূজা মণ্ডপের নিরাপত্তা বিধানের জন্য যে কয়টা সিসিটিভি প্রয়োজন আছে সেটা আমরা প্রদান করব, সেটা আমরা ওসি সাহেবের কাছে প্রদান করেছি। এছাড়া আমরা প্রত্যেকটা পূজা মণ্ডপে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের এটা স্বেচ্ছাসেবক টিম থাকবে। এছাড়াও আমাদের হেল্প ডেস্কও থাকবে। আমরা 3টা অ্যাম্বুলেন্স রেডি রাখবো, 55টা অক্সিজেন সিলিন্ডার থাকবে এবং আমাদের ডাক্তার সাহেবরা থাকবেন। এখানে যদি কোনো প্রয়োজন হয় স্বাস্থ্য সেবার, সেই সেবা আমরা প্রদান করব। ধন্যবাদ সবাইকে। সালাম। ভালো প্রশ্ন করেছেন। মাননীয় পুলিশ কমিশনার সাহেবের অফিসে আমাদের একটা সর্বদলীয় এবং পূজা উদ্বোধন কমিটির একটা মিটিং হয়, সেখানে একটা পরিসংখ্যান নেওয়া হয় এবং কিছু কিছু পূজা মণ্ডপ তারা সিসিটিভির ব্যবস্থা করবে, আর বাকিরা বলেছে তারা করবে না বা করতে অসমর্থ। তো যারা করবে না বা করতে অসমর্থ তাদেরই আমরা সহযোগিতার জন্য সিসিটিভি ব্যবস্থা করছি। ধন্যবাদ। পরিবর্তিত পরিস্থিতিতে এদেশে পূজা যখন আসে তখন স্বাভাবিকভাবে হিন্দু ধর্মাবলম্বী ভাইদের অনেকটা বলা যায় কি যে আশঙ্কার মধ্যে ছিল। আমরা সেই সময় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তাদের পূজা করার ক্ষেত্রে যেন কোনো বাধা বিঘ্ন সৃষ্টি না হয়, বরং তারা এই পূজা পালন যেন স্বাচ্ছন্দ্যের সঙ্গে করতে পারে, সেই ভূমিকা আমরা গতবার রেখেছিলাম। এবারও আমরা সেই ধরনেরই একটা ভূমিকা গ্রহণের উদ্যোগ নিয়েছি এবং আমরা চাচ্ছি কি যে প্রশাসনিকভাবে এই ভূমিকা আরও জোরদার করা হোক এবং এই জোরদার করার জন্য আমরা প্রশাসনের কাছে আমাদের এই সিসিটিভি ক্যামেরাগুলো হস্তান্তর করলাম। তারা যেন এই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে এই পূজার সময়ে যেন রক্ষা করতে পারে, এজন্য এই সিসিটিভি ক্যামেরাগুলোকে সেইভাবে ব্যবহার করবেন এবং হিন্দু ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় পূজা অর্চনা যাতে সহজ স্বচ্ছভাবে হয় সে ব্যবস্থা গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম।